فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে ফরজ সালাতে যদি ইকামত হয়ে যায় আর তিনি সুন্নত পড়তে থাকেন, এক রাকাত হয়ে গেছে, এই মুহূর্তে ইকামত হলো, এখন কি তিনি আর এক রাকাত পড়বেন নাকি সুন্নতটা ছেড়ে দেবেন, কোনটা করবেন জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, আপনি মসজিদে যখন প্রবেশ করবেন, প্রবেশ করে যদি দেখেন যে এখনো ফরজ নামাজ আরম্ভ হয়নি, সময়ও আছে, আপনি 2 রাকাত সালাত আদা না করা পর্যন্ত বসবেন না। অর্থাৎ 2 রাকাত সালাত আদায় করে এরপর মসজিদে বসবেন, এবং সেটা তাহিয়াতুল মসজিদ হোক অথবা তাহিয়াতুল উযু, অথবা আপনি যদি জোহরের সময় প্রবেশ করেন তো জোহরের সুন্নতের নিয়াতে 2 রাকাত, অথবা ফজরের সময় প্রবেশ করলে ফজরের সুন্নতের নিয়াতে সুন্নত 2 রাকাত, যেটাই নিয়াত করেন, নিয়াত করে আপনি সালাত আরম্ভ করবেন। এখন কারণ কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা জাআ আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের যখনই কেউ মসজিদে আসবে, যতক্ষণ 2 রাকাত সালাত আদা করবে না ততক্ষণ বসবে না। অর্থাৎ মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসবেন। এখন কথা হলো, আপনি এসে সুন্নত শুরু করে দিলেন, 1 রাকাত মাত্র পড়লেন, এমন সময় ইকামত হয়ে গেল ফরজ নামাজের। যদি ফরজ নামাজের ইকামত হয়ে যায় আর আপনি 1 রাকাত এখনো বাকি আছে, তাহলে ওই অবস্থায় নামাজ আপনি ছেড়ে দিতে হবে। ডাইনে বামে কোনো সালামও ফেরাইতে হবে না, এমনি নামাজ ছেড়ে দেবেন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লা আল মাকতুবা, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে, হাদিস নাম্বার 1514। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাহ, যখন নামাজের ইকামত হয়ে যাবে, ফালা সালাতা ইল্লা আল মাকতুবা, তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না। আপনার 1 রাকাত হয়ে গেল, এখন আপনার নামাজের ইকামত হয়ে গেছে, এখন যে তাকবীরে তাহরিমা, এটার গুরুত্ব অপরিসীম, অনেক বেশি। হ্যাঁ, তাই এই তাকবীরে তাহরিমার সঙ্গে আপনি যাতে শরীক হতে পারেন, এই চেষ্টা করতে হবে। শেখ আব্দুল আজিজ বিন আল শেখ তিনি বলেছেন যে যদি মনে করেন আপনার দ্বিতীয় রাকাতের রুকুও হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের রুকু থেকে উঠছেন, এই মুহূর্তে মনে করেন যদি ইকামত হয়ে যায়, তাহলে আপনি বাকি যে সিজদা 2টি পূরণ করে আত্তাহিয়াত পরে আপনি জামাতে শরীক হবেন। কিন্তু যদি শুধু 1 রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছেন, এই মুহূর্তে ইকামত হলে আর নামাজ পড়া যাবে না। এটা আপনার এই হাদিস অনুযায়ী প্রমাণিত। কাজেই আপনি যদি সুন্নত পড়তে থাকেন, 1 রাকাত হয়ে গেছে, এমন সময় ইকামত হয়, নামাজ এমনিতে ছেড়ে দেবেন, সালাম ফেরানোর প্রয়োজন নেই। আর যদি মনে করেন দ্বিতীয় রাকাতেরও আপনার রুকু হয়ে গেছে, এই মুহূর্তে ইকামত হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি পরের এই বাকি কাজগুলি সিজদা পূর্ণ করে এরপরে আপনি সালাম ফিরা হয়ে জামাতে শরীক হবেন। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।